এক গাইস সামনে এনিমি এমনি তোমাকে ফেমস দিব, তাই কিন্তু গ্লোয়াল একটা নক এবং দুইটা নক। প্রথমটাকে করে দিলাম কনফার্ম, দ্বিতীয়টাকে করে দিলাম কনফার্ম, তারপরে হালকা পাতলা লুট করি এবং একটা নক, আরেকটা কনফার্ম। সামনে এনিমি, ফুল ড্যামেজ এবং ফুল স্কোয়াড শেষ। গাইজ তোমরা সকালে কেমন আছো? আশা করি তোমরা সকালে ভালো আছো, আমিও ভালো আছি। গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ম্যাচে 4টাকে একাই মেরে দিছি, তাও 4টা মাস্টারে থাকা গ্র্যান্ড মাস্টারে ছিল। আর আমরা কিন্তু সবগুলা মানে যে কটা আছে সবগুলো প্লাটিনামে। তো গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথম ম্যাচে পিস্তল নিয়ে চলে যাচ্ছিলাম এনিমিদের মারার জন্য, এবং সামনে কিন্তু যাচ্ছিলাম মানে যেতে আসছি এবং দেখি যে একটা এনিমি, দুইটা এনিমি এবং ফুল স্কোয়াড, এবং কিন্তু একটাকে ড্যামেজ একটাকে হেডশট দেওয়ার জন্য ড্রাগ করলাম, কিন্তু হেডশট লাগলো না। তারপরে জাতা দিয়ে নক করলাম, তারপর হুকং দিলাম, হুকংয়ের তারা ফাটিয়ে দিল এবং দুইটা নক সোনিয়া বানিয়ে দিল আমাকে, আমি ওর সোনিয়া ব্রেক করে দিলাম এবং কিন্তু ফুল স্কোয়াড শেষ করে দিয়েছে, মানে শেষ করে দিয়েছি আমরা। এবং কিন্তু আমি কিন্তু কিল চোর নই, এই জন্য যে আছে রিভাইভ হওয়ার পরে মানে নক করে রেখে দিছে, আর ওরা কিন্তু কিল চোর, এই জন্য নক করার পরে মানে সুই লাগিয়ে রিভাইভ হয়ে গেছে, মানে ক্যারেক্টার লাগায় রিভাইভ হয়ে গেছে। রিভাইভ হওয়ার পরে কিন্তু তারা কিলটা চুরি করে ফেললো। এবং রাউন্ড 2-এ কিন্তু দেখতে পাচ্ছ গাইস আমি যে আছে গান টান কিনতেছি, MP14 নিলাম এবং মুভমেন্ট শুরু। দা কাকাশি কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি মুভমেন্ট, এবং কিন্তু আরও 9 সেকেন্ড ওয়েট করতে হবে। 9 সেকেন্ড ওয়েট করার পরে কিন্তু আমাদের কমলা গাছের থেকে বের করবে। কমলা গ্লাস থেকে আমরা কিন্তু গাইস ফাইনালি বের হয়ে গেছি। এবং তোমরা গেস করো আমি কোন ম্যাচ কয় নাম্বার রাউন্ডে ফেস করেছিলাম। অবশ্য তোমরা কিন্তু দেখেই ফেলছো আমি কয় নাম্বার রাউন্ডে ফেস করেছিলাম। অনেকে হয়তো খেয়াল করে, তারা গেস করো। তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু ছাদের উপরে চলে যাব এনিমি মারার জন্য, কিন্তু নিচে এনিমি মারবো এবং উপরে নিচে চলে গেছে এনিমি লাফ দিয়ে নেমে গেছে। তো গাইস আমি জাস্ট আবার ফ্যাক্টরি মানে সরি ফ্যাক্টরি বলতেছি না, এই ঘরের ছাদের উপরে উঠে এই বটলা পিনিককে কিন্তু আমি রিভাইভ দেবো। গাইস একটু আটকে গেছিলো ক্যামেরাটা, তো এখন এসে গেছি। এবং দেখতে পাচ্ছ গাইস আমরা কিন্তু দিয়ে দিয়েছি ফাইনালি রিভাইভ দা বটলা পিনিক। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিনিক ইসলাম জাহিদুল এনিমি মারার জন্য ফুল ড্যামেজ দিয়েছে, আমাকে বলতেছে, আর আমি কিন্তু লাফের জায়গায় খালি বসতে আসলাম উঠতেছিলাম, এবং কিন্তু তাকে সে মেরে দিয়েছে। আমি হেডশট মার ট্রাই এবং চলে গেছে, এবং তো আমি চুপচাপ রিভিউ দিতেছিলাম, কারণ আমি একলা 3টার সাথে পারবো না। ওরা 4 টাকা MP40 কিংফিশার সব লুটমুট করে অবস্থা খারাপ করে রাখছে ওরা। এবং রাউন্ড হয়ে গেল 1-1। এখন এই ম্যাচটার মধ্যে কি আমি রেকর্ড করেছিলাম সেটা আমি কেন বলবো, তোমরা ফুল ভিডিওটা দেখে ফেলো। গাইজ দেখতে পাচ্ছ যে আমি আবার মুভমেন্ট করছি, কমলা গ্লাস যাওয়ার পর্যন্ত মুভমেন্টই করতে হবে কি করার। গাইজ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কমলা গ্লাস চলে গেছে এবং আমাদের মুক্ত করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমি MP40 নিয়ে চলে গেছি এনিমির স্কোয়াডকে খতম করার জন্য, এবং কিন্তু আমি MP40 নিয়ে তাদের উপর রাশ মারার উদ্দেশ্যে যাচ্ছিলাম, কিন্তু আমার কাছে কিন্তু কোনো এনিমি আসছিল না। তাই কিন্তু আমি যেই ঘুরে আসলাম সেই দেখি যে দুইটা এনিমি এসে বসছে। একটাকে কিন্তু নক করে আমি সোনিয়ান করে দিয়েছি এবং আমাকেও সোনিয়ান করে দিয়েছি, এবং এক নাম্বার একটাকে নক করে কিন্তু দুজনে কিল কনফার্ম করে তারপর আমাকে দিল রিভাইভ। এবং তার 2টা এনিমি ছিল। আমি কিন্তু বাংলাদেশ টপ 1-এর মতো স্কিল দেখানোর জন্য চলে গেছিলাম মেডিকেট না করে, এবং আমাকে দিল ডাউনলোড করে। এবং কিন্তু 1 নাম্বার কিন্তু কিল চুরির জন্য যাচ্ছিল, মানে ডিমেট্রিক একটা রান এবং 27 ড্যামেজ দিয়ে কিল চুরি। এবং কিন্তু
এই ম্যাচ কি পারবে 1 নাম্বার বুইয়া করতে, সরি ব্যাকট্রি করতে, এবং পারল না বটলাটায়, কারণ সে ম্যাক্স 7 চাতা দিয়ে দিয়েছে। এবং গাইস দেখতে পাচ্ছ থার্ড রাউন্ডে কি আমি করতে পারছিলাম নাকি দা ফেস। তোমরা এটা দেখার জন্য আগ্রহী রয়েছ, এটা আমি ভালো করে জানি। তো গাইস দেখতে পাচ্ছ আমি MP40 নিয়ে দিয়েছি রাশ, এবং জালনা দিয়ে 2 পঙ্খী আসতেছে, এবং 1 পঙ্খী আমাকে ড্যামেজ দেবে, তাই দিলাম গ্লোয়াল ফালায়া, এবং একটা এনিমি শেষ, এবং 2টা এনিমি শেষ, এবং 2টাকে কিন্তু আমি কনফার্ম করে নেব, এবং 2টাকে কনফার্ম করে কিন্তু আমি MP40 নিয়ে নেব। তোমার কাছে কিন্তু MP40 আসছে, কিন্তু আমি এটার থেকে নিব, কারণ আমি নিজেও বলতে পারি না কেন আমি এটার থেকে নিলাম। তারপরে কিন্তু আমি এদিক দিয়ে যখন যাচ্ছিলাম, আর একটা এনিমি কিন্তু এখান দিয়ে লাভ দিয়ে আসছিল, এবং আমি কিন্তু হেডশট মেরে আপলোড করে দিলাম। এবং কিন্তু আমি যাচ্ছিলাম আরেকটা এনিমিকে খোঁজে ফুল স্কোয়াড আমি একা মারার জন্য, এবং এনিমি কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে দিচ্ছে, এবং কিন্তু আমি হয়ে গেলাম হুকং। এবং হুকংয়ে যেই নিয়ে যাচ্ছিলাম সে কিন্তু 4 নাম্বারকে নক করে দিল, এবং কিন্তু ফুল ড্যামেজ এবং ফুল স্কোয়াড কিন্তু আমি খেয়ে দিলাম এই রাউন্ডের মধ্যে। দেখতে পাচ্ছ 2-2 হয়ে গেছে, এখন কিন্তু রাউন্ড নাম্বার 5। এই ম্যাচে কি আমি কয়টা কিল করতে পারবো সেটা দেখার জন্য তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো। আমি কিন্তু গাইজ ভুলে ব্রাইটনেসটা বাড়াতে গিয়ে স্ক্রিনশটে চাপ করে স্ক্রিনশট মেরে নিই। তারপরে কিন্তু আমি আবার মুভমেন্ট দেখাচ্ছিলাম, এবং মুভমেন্ট শেষ। সোনার বাংলাদেশ, এখন খাবো আমরা এনিমিদের, মানে মারবো। লাঞ্চেও এনিমি, ডিনারেও এনিমি, ব্রেকফাস্টেও এনিমি। এবং কিন্তু আমরা যাচ্ছিলাম 4 জন এনিমিকে মারার জন্য, এবং কিন্তু আমি ড্র্যাগ করে এনিমিকে 113 আর 127 ড্যামেজ দিয়েছি, এবং আমার টিমমেট কিন্তু গ্রেনেড দিয়ে করে দিয়েছিল, তাই কিন্তু যে আমি আমার কিলটাকে আবার নিয়ে নিই সেই ডিমিটটি অন করার পরে। তারপরে কিন্তু এখানে আরেকটা এনিমি নক করছে বলতে পারি না, এবং কিলটা কিন্তু আমি পেলাম না, শুধু কনফার্ম করলাম। এবং কিন্তু আমাদের 6 নাম্বার রাউন্ড চালু। এই রাউন্ডকে আমরা জিততে পারবো নাকি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দাও, একটা সুন্দর দেখে কমেন্ট করে দাও, দেখতে থাকো কি হয় না হয়। গাইস দেখতে পাচ্ছ এটা যদি আমরা হারি তার মানে এটা পয়েন্টটা লাস্ট রাউন্ড, এবং পিনিকে কিন্তু বলতে আসলে যেমনি হোক ম্যাচটা জিততে হইব। আর এবার কিন্তু আমি ছেটারে মারুম, আমি কুইকি তোকে মারতে দিলে তো তুই মারবি। তো গাইজ আমি কিন্তু প্রো প্লেয়ারের মতো স্কান নিয়ে হেডশট মারা ট্রাই করতেছিলাম, কিন্তু হেডশট কিন্তু মারতে পারি না, তাই হুকুমের সামনে দিয়ে যেতেছি, এবং স্কান নিয়ে কিন্তু মারার চেষ্টা, আবার হেডশট লাগলো না, কিন্তু এবারও লাগলো না, এবারও লেগে গেল 203 হেডশট, এবং পিছে দিয়ে এনিমি এবং হুকং। এবং কিন্তু আমি এখন যে কিলটা কিন্তু কনফার্ম করব, কারণ ওইখানে যে কিন্তু রিভাইভ দিয়ে দিতে পারে আরেকটা এনিমি, এবং কিন্তু ওই কিলটা পেতে পারি আমি। এবং ইতিমধ্যে যখনই আমি যাচ্ছিলাম, এবং ফুল স্কোয়াড শেষ, 1-1-1-1 4 জন একটা করে কিল করে ফেললাম।